ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার, দীপশিখা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের পূজা কিভাবে করা উচিত সে বিষয়ে বলবো, আর সেই সঙ্গে প্রভুর প্রিয় ফুল কি, প্রভুর প্রিয় আহার কি তাও বলবো। আর ভগবান শ্রীকৃষ্ণকে আরতি কিভাবে করা উচিত সে সম্পর্কেও যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন। ভগবান শ্রীকৃষ্ণের অথবা তার অন্যান্য রূপের আরাধনা প্রায় প্রতিটি হিন্দু বাড়িতেই করা হয়ে থাকে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম অবতারে প্রভু শ্রীকৃষ্ণ রূপে মর্ত্যবাসীকে উদ্ধার করতে পৃথিবী লোকে অবতারিত হয়েছিলেন। নানান রূপে নানানভাবে বিভিন্ন লীলার দ্বারা, আবার কখনো হিন্দুদের পরম পবিত্র গ্রন্থ গীতার উপদেশের দ্বারা প্রভু শ্রীকৃষ্ণ মানব জাতিকে জীবনের বহু গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গেছেন। মানব জাতির উদ্দেশ্যে প্রভুর মুখনিসৃত গীতার অমর বাণী যথাযথ বিশ্লেষণ করে জীবনে প্রয়োগ করতে পারলে কঠিন থেকে কঠিনতর সমস্যার সমাধান নির্ণয় করা যায়। দাপর যুগে মানবরূপে স্বয়ং লীলাধর প্রভু শ্রীকৃষ্ণের নানাবিধ লীলা কাহিনীর কথা বহু হিন্দু পুরাণে বর্ণিত হয়ে রয়েছে। শুধুমাত্র কলিযুগেই নয়, দাপর যুগ থেকে মনুষ্যরূপী পরমেশ্বরের পূজা করার প্রথা পালিত হয়ে আসছে। আজও কৃষ্ণ প্রেমে মাতোয়ারা এমন বহু মানুষের কথা শোনা যায়, যিনি সম্পূর্ণ জীবনটাই কৃষ্ণ ভক্তিতে উৎসর্গ করে দিয়েছেন। কৃষ্ণ প্রেমে আবদ্ধ হয়ে কৃষ্ণ ভক্তিই হল প্রভু শ্রীকৃষ্ণের পূজার প্রধান অর্ঘ্য। নিষ্কাম মনোভাব নিয়ে ভক্তির পথে, ধর্মের পথে আর কর্মের পথে অবিচল থাকলেই কৃষ্ণ লাভ করা যায়। তাই নিত্য কৃষ্ণ পূজা করা ছাড়াও হৃদয়ের আসনে বসিয়ে সবটা উজাড় করে তাকে মানস পূজা করতে হবে। তাহলে আসুন বন্ধুরা, বাড়িতে কিভাবে কৃষ্ণ পূজা করা যায় জেনে নেওয়া যাক। সকালবেলায় স্নান আদি সেরে পূজার স্থান ভালোভাবে পরিষ্কার করে শুদ্ধ বস্ত্রে আসন পেতে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে পুজোয় বসতে হবে। তারপর পূজাস্থানে বা সমস্ত পূজা সামগ্রী একত্রিত করে তাতে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে। যদি আপনি প্রভু শ্রীকৃষ্ণের ফটোতে বা চিত্রপটে পূজা করে থাকেন, তাহলে একটি পরিষ্কার বস্ত্র গঙ্গা জলে ভিজিয়ে ফটোটি মুছে নিতে হবে। আর যদি শ্রী বিগ্রহে পূজা করে থাকেন, তাহলে সম্ভব হলে পঞ্চামৃত বানিয়ে স্নান করিয়ে শুদ্ধ জলে আবারও স্নান করাতে পারেন। আর যদি রোজ সম্ভব না হয়, তাহলে বিশেষ বিশেষ তিথিতেই পঞ্চামৃত দ্বারা স্নান করানো যেতে পারে। প্রভুর স্নানের জন্য শুধুমাত্র দুধ হোক বা শুধুমাত্র পঞ্চামৃত হোক, অথবা শুধু জলই যদি স্নান করাতে চান, সব কিছুতেই একটি করে তুলসী পাতা দিয়ে দিতে হবে। আর শঙ্খে জল বা পঞ্চামৃত ঢেলে বিগ্রহ অভিষেক করাতে হবে, কারণ শ্রীকৃষ্ণকে শঙ্খের জলে স্নান করানো হয়ে থাকে। শ্রী বিগ্রহ অভিষেক করানোর পূর্বে বিগ্রহে হলুদ ও চন্দনের প্রলেপ বা শুধুমাত্র চন্দনের প্রলেপ লাগাতে হবে। তারপর দুধ, দই, ঘি, মধু, শর্করা অর্থাৎ চিনি বা মিষ্টি মিশ্রণে পঞ্চামৃত বানিয়ে তুলসী পাতা সহযোগে বিগ্রহ অভিষেক করাতে হবে। পঞ্চামৃত দ্বারা অভিষেক করার পর তুলসী পাতা সহযোগে গঙ্গার জল দ্বারা স্নান করাতে হবে, অথবা শুদ্ধ জলে একটু গোলাপ জল, একটু অগ্র মিশিয়ে জলে ফুলের পাপড়ি, তুলসী পাতা দিয়ে পুনরায় স্নান করাতে হবে। যদি বিগ্রহ একটু পরিষ্কার করাতে চান, তবে পাতি লেবু কেটে হালকা করে লাগাতে হবে। শ্রী বিগ্রহ অভিষেক করার পর
হলুদ রঙের বস্ত্র পেতে শ্রী বিগ্রহ স্থাপন করতে হবে এবং ফুলের পাপড়ি দ্বারা একটু পুষ্প বৃষ্টি করতে হবে। ফুল দ্বারা অভিষেক প্রভুর খুব প্রিয়। তারপর প্রভুকে বস্ত্র পরিয়ে কণ্ঠহার, বালা ইত্যাদি দিয়ে সুসজ্জিত করতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ দুটি জিনিস, প্রভুর হাতের বাঁশি এবং মুকুটে ময়ূরের পুচ্ছ দিতে হবে, কারণ বাঁশি এবং ময়ূরের পুচ্ছ ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়। তারপর শ্বেতচন্দন বা কেশর চন্দনের ফোঁটা দিয়ে শ্রী বিগ্রহ সাজাতে হবে। বিগ্রহ সাজানোর পর প্রভুর আরও একটি প্রিয় জিনিস, যেটি ছাড়া প্রভুর পূজা করাই যায় না, সেটি দিতে হবে। আমরা সকলেই জানি তুলসী পাতা ছাড়া কৃষ্ণ পূজা অসম্ভব, তাই ধোয়া তুলসী পাতা চন্দন সহযোগে প্রভুর হৃদয়ে বা চরণে নিবেদন করতে হবে। সম্ভব হলে তুলসী পাতার মালা পরাতে পারেন, এতে তিনি খুব সন্তুষ্ট হন। শুধুমাত্র তুলসী পাতাই নয়, তুলসী মঞ্জুরি সহ তুলসী পাতা প্রভুকে নিবেদন করতে পারলে বহু শতগুণ পুণ্য লাভ হয়। এবার বলি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফুলের কথায়। যে কোনো সুগন্ধি পুষ্প ভগবানের খুব প্রিয়, বিশেষত বেলফুল বা বেলফুলের মালা, জুঁই ফুল, করবী ফুল, চামেলি ফুল, রজনীগন্ধা ইত্যাদি ফুল প্রভুর বিশেষ প্রিয়। এছাড়াও পদ্ম ফুল ও অপরাজিতা ফুলও প্রভুর খুব প্রিয়। এগুলি ছিল ভগবানের প্রিয় ফুল। এই ফুল সংগ্রহ করতে পারলে দেবেন। এগুলি ছাড়াও টগর ফুল বা গাঁদা ফুল দিয়েও পূজা করতে পারেন, তবে লাল জবা ফুল দেওয়া যাবে না। চন্দন সহযোগে ফুল নিবেদন করতে হবে। পুষ্প অর্ঘ্যের পর আসে ভোগ নিবেদনের পালা। মাখন মিশ্রি প্রভুর খুব প্রিয়। এছাড়াও যে কোনো দুধের তৈরি মিষ্টি, মিষ্টান্ন, ক্ষীর প্রভুর প্রিয় আহার। তাছাড়া ফল মূল এবং সম্পূর্ণ নিরামিষভাবে অন্নভোগ, ভাজা, তরকারি, পায়েস, লুচি, সুজি ইত্যাদি নানাবিধ রান্না করেও ভোগ দেওয়া যেতে পারে। তবে অবশ্যই ভোগের থালা গ্লাসে তুলসী পাতা দিতে হবে। যদি দীক্ষা মন্ত্র লাভ হয়ে থাকে তাহলে সেই মন্ত্র 3 বার জপ করে ভোগের থালা গ্লাস স্পর্শ করে ভোগ নিবেদন করতে হবে। আর যদি দীক্ষা মন্ত্র প্রাপ্ত না হয়ে থাকে তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপেও ভোগ নিবেদন করা যাবে। ভোগ নিবেদনের পর শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে ধূপ, দীপ, কর্পূর, জলশঙ্খ এবং পুষ্প দ্বারা আরতি করতে হবে। তবে প্রভুর আরতির একটি বিশেষ পদ্ধতিও আছে। ভগবান শ্রীকৃষ্ণের আরতি ধূপ, দীপ, জলশঙ্খ, বস্ত্র, পুষ্প, চামর এবং ময়ূরের পুচ্ছের পাখা দিয়ে করা হয়, কিন্তু গৃহে প্রতিদিন সকলের পক্ষে এত সব আয়োজন করা সম্ভব হয়ে ওঠে না, বা অনেকের বাড়িতে হয়তো সমস্ত সামগ্রী থাকে না। তাই বাড়িতে কেবলমাত্র ধূপ, দীপ, কর্পূর, জলশঙ্খ এবং পুষ্প দ্বারা আরতি করলেও হবে। শ্রী বিগ্রহ আরতি করার বিশেষ পদ্ধতিটি হলো, ধূপ দ্বারা 7 বার আরতি করতে হবে, আর দীপ দ্বারা প্রভুর চরণের উদ্দেশ্যে 4 বার, হৃদয়ে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার আরতি করতে হবে। আর কর্পূর, জলশঙ্খ এবং পুষ্প দ্বারা 7 বার করে আরতি করতে হবে। আরতি করার পর ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র এবং ক্ষমা প্রার্থনা মন্ত্র পাঠ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের পূজার সমস্ত মন্ত্র নিয়ে একটি ভিডিও পরে আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য আমার চ্যানেলটি ভিজিট করতে থাকুন। পূজা শেষে গীতা পাঠ করার চেষ্টা করুন। অন্তত গীতার একটি অধ্যায় অর্থসহ পড়ার চেষ্টা করুন। গীতা পাঠে ভগবান শ্রীকৃষ্ণ খুব সন্তুষ্ট হন। এছাড়া শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করতে পারেন বা 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই রইল বন্ধুরা। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করতে ভুলবেন না, এবং পূজা সম্পর্কিত এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।